আল্লাহ বলছেন যদি আমার ভালোবাসা পেতে চাও নবীকে অনুসরণ করবা। আমরা বললাম কতটুকু অনুসরণ করব? সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা দিয়েছেন শক্ত করে ধরো। নবী দিয়েছেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী মোর পরশমণি। হ্যাঁ হয়েছে তো না? জপতে হবে কার নাম? এই কবিরা এখানে ভুল করেন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। ও নামে মজনু হলো। কত গাঁজাখোর এই কবি দেখেন। আল্লাহ কি পাগল হয়? বলতেছে ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ বুঝুর পাগল হয়? ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। ঠিক আপনাদের জাতীয় সঙ্গীতকে এরকম ইসলাহ করে দিলে ঠিক হয়ে যাবে। উনি কবরে থেকে ওই চিতায় থেকে লিখেছেন। উনি 1941 সালে তিনি মারা গেলেন। আর 71-এ আমরা স্বাধীন হইলাম। এই শয়তানটা কবরে থেকে এটা লিখলো কেমনে? হ্যাঁ, 1903 সালের লেখা এই কবিতা কলকাতাকে নিয়ে। সিরাজের বাংলাকে খণ্ড বিখণ্ডিত করেছে এই রবি ঠাকুর সহ কিছু পান্ডারা। সিরাজের বাংলা ছিল 4টা এলাকা নিয়ে, বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা। এটা ছিল আমাদের পুরা বঙ্গরাজ্য। সেটাকে বলেছে মেলেচ্ছ জাতি মূর্খদেরকে শুধু বঙ্গরাজ্য দিয়ে ক্ষান্ত হও। এবং রবি ঠাকুর কখনো মুসলমানদেরকে মূর্খ ছাড়া কথা বলতো না। সে বলতো মূর্খরা তো কথাই বলতে পারে না, এদেরকে ভার্সিটি দেওয়ার দরকার কি? থুতু নারী তার জাতীয় সঙ্গীতের মুখে। এই জাতীয় সঙ্গীত কোরআন বিরোধী, ঠিক তবে ঠিক? আমার সোনার বাংলা আমি তোমায়। আবার আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না যতক্ষণ তোমার বাপের চেয়ে, ছেলের চেয়ে, সন্তানের চেয়ে, দুনিয়ার সবার চেয়ে বেশি রাসূলকে ভালো না বাসো। এটাকে এইভাবে বলতে হবে, আমার মাবুদ আল্লাহ আমি তোমায় চিরদিন। কার আকাশ কার? আকাশ কার? তো ওই পান্ডা বলছে কি? চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। এরপরে আপনার পানে বাজায় বাসি, আল্লাহ বাসি বাজায়। হ্যাঁ, ও পেশাদ এ ঠিক আছে। আরে ধর ডাক্তারের সংখ্যা, ডাক্তারের কোরআনের মাহফিলে পেশার উঠে না। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে। ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। নজরুলও চুরি করেছেন। তুমি নজরুল চুরি করেছেন আল্লামা ইকবাল থেকে। কে মোহাম্মদ से वफा तूने ये दुनिया चीज है, ये दुनिया चीज है लौह कलम तेरे है। হে দুনিয়ার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি ভালোবাসা বন্ধন করো তাহলে শুধু দুনিয়া নয়, লৌহ কলম আল্লাহ তোমাকে দান করে দিবে। নজরুল সেটা চুরি করে লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। অনিন্দ সুন্দর, আল্লাহ তাকে মাফ করে দিক। আরো জোরে বলেন আমিন। যখনই কোনো তৌহিদবাদী কবি আল্লাহর প্রশংসা করে, যে কোনো সুন্দরে তারা আল্লাহকে নিয়ে আসে। আর রবি ঠাকুরের মতো যারা মুশরিক তারা আল্লাহকে চোখে দেখে না। যেমন রবি ঠাকুর বলেছে মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। আর নজরুল বলছে সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি আল্লাহ
আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি আল্লাহ। একই কবিতার ভিতরে এক হাদিসও আছে না নাই? তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী আল্লাহ। তোর আল্লাহ তোমার কোনো শক্তি নাই। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। জোরে বলতে জোরে বলা যায় না, বলেন। সুন্দর ফুল সুন্দর ফল, আহা কি সুন্দর কথা, আলহামদুলিল্লাহ বলেন। মতিউর রহমান মল্লিক আরো সুন্দর উত্তর দিচ্ছেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত এ অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। সবচেয়ে সুন্দর কে? দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহ কবুল করুক। রাসূলকে অনুসরণ করবেন তো? রাসূলের দল ছাড়া কারো দল করব না, রাজি আছেন? রাসূলের দল যে করবে সে কোথায় যাবে? জান্নাতে। রাসূলের দল যে করবে না সে জান্নাতে যেতে পারবে? রাসূল 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েছেন, আমরা মসজিদে পড়বো, ঠিক না ঠিক? রাসূল প্রতিদিন কোরআন অধ্যয়ন করেছেন, আমরা অধ্যয়ন। কিছু লোক এই সমাজের ভিতরে মায়ের খাইলো, জান দিল, জেল খাটলো, বাড়ি ছাড়লো, তাদের কাজ হলো 7টা। কয়টা? প্রথম কাজ, আল্লাহ এদের সাথে সব ডানপন্থীদের আপনি ঐক্য মজবুত করে দেন। আপনারা দেখেছেন ডাক্তার শফিকুর রহমান এখন কোথায়? কোথায়? মনি ভাই কোথায়? লন্ডনে কোথায় গেছে? কোথায় গেছে বলতে পারতেছেন? না দেখে না দেখা দেখে না দেখার ভাগ করতেছে। হ্যাঁ, কার সাথে দেখা করছে? কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা। কারণ আল্লামা সাঈদীর মৃত্যুতে সবচেয়ে বেশি এই মহিলা কান্না করেছে, খালেদা জিয়া। এবং সেখানে ছিল বিএনপির একজন আমার এলাকার এক ছেলে নেতা শহীদুদ্দিন চৌধুরী। এনি হলো আমার নাতি সম্পর্কে। এনি আমাকে ফোন করেছে, ফোন করে বলছে নানা ম্যাডাম খুব কাঁদতেছেন। আমি বললাম কেন? বলছে কাঁদতেছেন আমাদের প্রিয় আল্লামা সাঈদীর জন্য। কামাল উদ্দিন জাফরি সাহেবকে সবচেয়ে বেশি মর্যাদার আসনে রেখেছেন এই মহিলা। আল্লাহ এই মহিলার হায়াত দারাজ করে। এই মহিলার আমলে কোনো আলেমকে অ্যারেস্ট করা হয়নি, ঠিক না ঠিক? জোরে বলেন না কেন? আর আমাদের তিনি ছোট্ট রফিককে নিয়ে কি করছে? কি করছে? আরো জোরে কর, আরো জোরে, শুনতেছি না তো। ও আর কিছু কয় নেই, ও কয় আমি আল্লাহর কাছে বিচার দিছি, আমারে উলঙ্গ করে আমার হাতে সিগারেট ধরায় দিয়েছে। আমি বলছি আল্লাহ যে আমাকে রুমে উলঙ্গ করেছে তুমি তারে জাতির সামনে উলঙ্গ করে দাও। এই জন্য আল্লাহ জাতির সামনে কাকে ল্যাংটা করছে? কি নাম জানি? হাউন আঙ্কল। আল্লাহর বিচার কত নিখুঁত। একজন নবীকে নমরুদ ল্যাংটা করেছিল। কোন নবী? কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালামকে উঠানো যাচ্ছিল না, শয়তান পরামর্শ দিল কাপড় খুলে ফেলো।
যখন তার কাপড় খোলা হচ্ছে তিনি কেঁদে ফেললেন আর বললেন, আল্লাহ আমি জীবনে সতর উলঙ্গ করি নাই। আল্লাহ বললেন, টেনশন করো না, আমি জান্নাতের পোশাক পাঠিয়ে দিচ্ছি। জান্নাতের পোশাক পাঠানো পরানো হলো তার শরীরে। সেই পোশাক তিনি দিলেন ইসহাককে, ইসহাক দিলেন একুবকে, একুব দিলেন ইউসুফ আলাইহিস সালামকে। ওই পোশাক পর্যায়ক্রমে এসেছে ঈসা আলাইহিস সালামের হাত পর্যন্ত। নবীদের হাতে পোশাকটা বদলি হয়েছে। এই পোশাক যখন ইউসুফ আলাইহিস সালাম বাপের চোখের জন্য পাঠিয়ে দেয়, চোখে দেওয়ার সাথে সাথে তার চোখকে আল্লাহ ফিরিয়ে দেয়। এই সেই পোশাক। এই পোশাক পরার পরে আল্লাহ আগুনকে নোটিশ করলেন। সূরা সাফফাত, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সূরা আম্বিয়া, সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ বলছেন 78, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে কবি এই যে আয়াতকে এটাকে আল্লামা ইকবাল অনুবাদ করলেন, আজ ভি হো ইব্রাহিম কা ঈমান পয়দা আগে কর সকতি এক আন্দাজে গুলিস্তা পয়দা। বাংলা করেছেন কবি ফররুখ, আজ যদি হয় ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সুন্দর এক ফুলের বাগান। সেই ঈমান শিবিরের ছেলেদের মধ্যে আছে না নাই? একটা ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে 52 দিন পর্যন্ত অজ্ঞান করে রাখা হলো। ছেলের নাম বলেন, কি নাম? দেলোয়ার। কি নাম? দেলোয়ার। তার পেশাবের রাস্তা দিয়ে রড ঢুকানো হয়েছে, তার আঙ্গুলগুলো টেনে টেনে নখগুলো বের করে দেওয়া হয়েছে, হাতের ভিতরে রড ঢুকানো হয়েছে, কিন্তু তাকে ঈমানের পথ থেকে সরাতে পারে নাই। যখনই জ্ঞান ফিরেছে সে পড়েছে লা ইলাহা। আমরাও যত বিপদ হোক আমরা কালেমা থেকে সরে যাব না। রাজি আছি তো? রাসূলের দল করবেন তো? দেখি কারা কারা, দেখি কারা কারা। আল্লাহ আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আল্লাহ কালীগঞ্জের পুরা মাটিকে তুমি কোরআনের নূর দিয়ে ভরে দাও। আরো জোরে বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? মসজিদে। মসজিদের সাথে যারা অন্তর ঝুলিয়ে রাখে, আল্লাহ বলছেন আমি কিয়ামতে তাদেরকে আমার ছায়া তলে রেখে দেব। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন আমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে। সেই নবী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ পড়েছেন, নামাজ কায়েম করেছেন। আমরাও কায়েম করব। আল্লাহর আইনকে তিনি প্রতিষ্ঠিত করেছেন, আমরাও করব। রাজি আছি তো? এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার পরে সূরা মায়েদায় বলছেন, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। আমাদের যতগুলো ছেলে মেয়ে আছে আমরা আজকে থেকে কোরআনের বাগানে দেব। রাজি আছেন তো? এই যে 2টা ছেলে হাফেজ হলো, আপনারা তাদেরকে পাগড়ি নিতে সাহায্য করলেন। এই 2টা ছেলের পিছনে যত লোক তারাবি পড়বে সব সওয়াব আল্লাহ আপনাদের আমলনামায় দিবেন। আজকে স্কুলগুলোতে কোনো পড়াশোনা নাই, ঠিক তবে ঠিক। আমাদের ছেলেগুলো, বাংলাদেশের ছেলেরা পৃথিবীর সবচেয়ে ব্রেনি ছেলে। আমাদের ছেলেরাই বিগত 20 বছর সারা দুনিয়ায় হেফজতে ফার্স্ট হচ্ছে, ঠিক তবে ঠিক। এই ছেলেগুলোকে হাতে যদি আমরা কোরআন ধরিয়ে দিতে পারি, স্কুলের ছেলেগুলো যদি কোরআন মুখস্থ করা শুরু করে, মাদ্রাসার থেকে ভালো তারা মুখস্থ করবে, ঠিক কিনা? এই দেখেন, এই কোরআনের বাগান জমিয়েছেন, এখানে অধিকাংশ কিশোর, যুবক না বুড়া? কিশোর বেশি। এই কিশোরদের কাজ নাই। এই কিশোরদের হাতে তিনি বলেছেন আমি মোবাইল ধরিয়ে দিয়েছি। মোবাইল ধরিয়ে দেওয়া মানে তার চোখ শেষ, তার হার্ট শেষ, তার লিভার শেষ, তার জীবন শেষ, ঠিক না ঠিক? আর যদি কোরআন ধরিয়ে দেন তার জীবন সুন্দর, ভবিষ্যৎ সুন্দর। সামনের দিকের দিনগুলো বাপ মাকে দেখলে কখনো চোখ উঠিয়ে কথা বলবে না। আপনি দেখবেন হেফজোখানার কোনো সন্তান কারো মুখের দিকে তাকিয়ে কথা বলে না, ঠিক না ঠিক? কোন দিকে তাকিয়ে থাকে? নিচের দিকে তাকিয়ে থাকে। কোরআন তাদেরকে বিনয়ী বানায়। আর এই ছেলেগুলো যদি এখন ঘরে থাকতো কি করতো বলেন তো? কি করতো? এই দেনে নেনে বামে মার মার, ঠিক কিনা? কি চালাইতো? ফ্রি ফায়ার। আমার ঘরেও তো আছে কিছু আল্লাহর ওলি। আমি একদিন ঘরে একা, হঠাৎ করে শুনে যে ডান দিকে ডান দিকে মার মার। আমি চিন্তা ব্যাপারটা কি? আমি থাকি 12 তলায়, এখানে মার মারাইলো করছে। আমি রুম থেকে বেরিয়ে দেখি যে আমার ছোটটা
10 বছরের কুটি 5 পারা মুখস্থ করছে, খেতার তলে আসতে ওটা রেখা ভালো। কেড়ে মারামারি করতেছে, কই আমি কেড়ে মারামারি, এই কেড়ে, কত ট্যালেন্টেড বুঝেন, মুহূর্তের মধ্যে লুকিয়ে ফেলেছে। এই ছেলেদেরকে দিয়েছি কোরআন মুখস্থ কর, আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করেন, আলহামদুলিল্লাহ 60টার মধ্যে 3টা হাফেজ হয়ে গেছে। এর ভিতরে এর মধ্যে চ্যালেঞ্জ গ্রহণ করেছে যমজ 2টা, 11 দিনে 10 পারা মুখস্থ করছে। এটা একটা ছেলে না, আমাদের প্রত্যেকটা ছেলে এরকম ব্রেনি, ঠিক না বেটি? প্রত্যেকটা বাংলাদেশের ছেলে ব্রেনি, সাতক্ষীরার ছেলেরা আরো ব্রেনি। নদী মাতৃক দেশগুলোতে বাচ্চারা সবচেয়ে বেশি ব্রেনি হয়। সব নবীরা এসেছেন নদী মাতৃক এলাকাতে, উপদ্বীপগুলোতে এসেছেন সব নবীরা। এই জন্য আপনাদের ছেলেদেরকে আপনারা 7 বছর, 8 বছর, 12 বছর, 5-এ, 6-এ, 7-এ হোক, আপনি তাকে হেফজোখানায় দিয়ে দেন। এই হেফজোখানায় পড়বে সকালে বিকাল, পড়াগুলো আপনার আমল নামায় উঠবে। আর যারা আল্লাহর জিকির যত বেশি করবে, দুনিয়া আখিরাতে তাকে তত বেশি সম্মান দান করবেন কে? আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। ছেলে হোক মেয়ে হোক, যারা আল্লাহর জিকির করবে, আল্লাহ বলছেন তাদেরকে আমি মাফ করে দেব, শ্রেষ্ঠ পুরস্কার তাদের জন্য রেখে দেব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা নাজিল হয়েছে সবটা দিয়ে আমরা সমাজ চালু করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা ছেলেদের মেয়েদের মধ্যে কখনো বৈষম্য করো না। ছেলেদেরকে বেশি খাওয়ানো, মেয়েদেরকে কম খাওয়ানো, ছেলেদেরকে আগে খাওয়ানো, মেয়েদেরকে পরে খাওয়ানো, এটা হাদিসের খেলাফ। মেয়েকে কি করবেন? আগে দিবেন, আর ছেলেকে পরে। রাসূল যখন বাহির থেকে যেতেন, আগে মেয়ের হাতে উপহার দিতেন, পরে ছেলের হাতে। এক সাহাবী বাজারে যাচ্ছেন, বুখারী বর্ণনা, রাসূল বলছেন কোথায় যাও? বাজারে। কেন? ছেলের জন্য জামা আনবো। রাসূল বললেন তোমার কি ছেলেই আছে? কনা মেয়েও আছে, তো মেয়ের জন্য কি কিনবা? তিনি চুপ থাকলেন। রাসূল বললেন আগে মেয়ের জন্য কিনবা, তারপরে ছেলের জন্য কিনবা। আগে মেয়ের হাতে দিবা, তারপরে ছেলের হাতে দিবা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মেয়েকে আল্লাহ নূর বলে পরিচয় দিয়েছেন। কি বলে? নূর বলে পরিচয় দিয়েছেন। রাসূলের 4 কন্যা, 2 কন্যাকে বিয়ে দিয়েছেন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওই 2 কন্যার কারণে তিনার নাম হয়ে গেছে ওসমান জিন্নুরাইন। যখন ওসমান দ্বিতীয় কন্যা, কি প্যাথেটিক রাসূলের জীবন, একটু পড়বেন কত কুরবানি তিনি দিয়েছেন।